হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আপনাদের কাছে আমি তুলে ধরবো ডিম দিয়ে আলু কষা কীভাবে বানানো যায়। ঠিক আছে, তো সেম প্রসেস আপনারা দেখতে থাকেন। ঠিক আছে, প্রথমে আমি কিন্তু ডিম দুটো কিন্তু ভালো করে ভেজে নিলাম। ঠিক আছে, তারপরে কিন্তু দেখতেছেন আমি জিরা ঢেলে দিছি। ঠিক আছে, তারপরে দুটা এলাচ দিয়ে দিবেন, অল্প দারচিনি দিয়ে দিবেন। ঠিক আছে, তো এগুলো দিয়ে অল্প গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজ ঢেলে দেওয়ার পরে কিন্তু অল্প পেঁয়াজটা অল্প ভাজা ভাজা করে নেবেন। ঠিক আছে, পেঁয়াজটা যখন অল্প ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু এখানে আপনারা আদা আর আপনারা রসুন এগুলো দিবেন। ঠিক আছে, ওইগুলো দিয়ে ভাজা ভাজা করে নেবেন। ঠিক আছে, দেখেন পেঁয়াজ কিন্তু এখানে ভাজা ভাজা আমার হয়ে গেল মোটামুটি। এখন কিন্তু এখানে আমি আরও আদা পেস্ট দিয়ে দেবো, আরও রসুন পেস্ট দিয়ে দেবো। ঠিক আছে, দুটো দিয়ে ভালো করে অল্প ভাজা ভাজা করে নিব। তো আপনারা দেখতে থাকেন কীভাবে ডিম দিয়ে আলু কষা করবেন। ঠিক আছে, তো আপনারা বাড়িতে বসে কিন্তু অনেক সহজভাবে বানানো পারবেন। ঠিক আছে, তো দেখেন আমাদের ভাজা হয়ে গেল। তো এখন আমরা ওই মরিচের গুঁড়ো, হলদি পাউডার, তারপরে ওই নমক, কাঁচামরিচ এগুলো সব কিছু ঢেলে দিলাম। ঠিক আছে, ঢেলে দেওয়ার পর কিন্তু ওগুলো অল্প ভাজা ভাজা করে নেবেন, তাই ওগুলো মশলাগুলোর সেন্ট অল্প হয়ে যাবে। ঠিক আছে, মিক্স হয়ে যাবে সবগুলো। তারপরে কিন্তু দেখছেন আমি আলু ঢেলে দেবো। এখানে আলু ঢেলে দিয়ে আলু অল্প মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে তারপরে দেখতে থাকেন আপনারা সবাই। আর যদি চ্যানেলে কেউ নতুন আছেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে, দেখেন আমি আলু কিন্তু এখানে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর কিন্তু আমি নাড়াচাড়া করে তারপরে কিন্তু ঢেকে রাখবো। ঠিক আছে, কমসে কম আপনারা 5 মিনিট, কমের পক্ষে 5 মিনিট ঢেকে রাখবেন। ঠিক আছে, 5 মিনিট ঢেকে রাখার পর দেখেন কত সুন্দর একটা লোক আসছে না, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আলু কিন্তু একদম মমের মতো গলে গেছে। ঠিক আছে, এবং আমি একটা দেখে দিচ্ছি আপনাদেরকে, দেখেন কত সুন্দর গলেছে না। একদম বেশিক্ষণ রাখার দরকার নেই, 5 মিনিট রাখলেই এনাফ। ঠিক আছে, আমি কিন্তু এখানে ডিম দিয়ে দেবো এখন। ঠিক আছে, তার কারণ আমার আলু কিন্তু অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো ওই জন্য আমি ডিমটা একটু আগে দেওয়ার কথা ছিল, মানে এত তাড়াতাড়ি যে সিদ্ধ হয়ে যাবে আমি ভাবিনি। ঠিক আছে, তো 5 মিনিট লাগবে না, দেখেন একদম মমের মতো আলু গলে গেছে। আর খেতে যে কিরম টেস্ট হবে তা খাওয়ার পরে জানা যাবে। ঠিক আছে, তো দেখেন আমার কিন্তু অলমোস্ট হয়ে গেল এখন। তো আমি এখন খাবো, খেয়ে আপনাদেরকে টেস্টগুলো দেখাবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। আরও কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন আসেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আরও দেখেন আমি ভাতটা বেড়ে নিয়েছি, ভাতের উপরে কিন্তু ডিমটা দিলাম। কি অসাধারণ দেখতে না, খেতেও কিন্তু অনেক টেস্ট হবে ভাই। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন কত টেস্ট হয়। ঠিক আছে, আলু কষা দেখতে পারতেছেন একদম কষা কষা হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ